আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ শাহানা শিমু। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অপরাজিতা ফুলের চা। সো দেখে নিন কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি অপরাজিতা ফুলগুলো ধুয়ে নিয়েছি। ওগুলোতে পরিমাণ মতো আমি পানি দিয়ে দেবো। আমি 3 কাপের মতো পানি দিয়েছি চা বানানোর জন্য। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। পানি দিয়ে এর মধ্যে আমার লাগছে ছোট 2 টুকরা দারচিনি দিয়েছি আর একটা এলাচ ফাটিয়ে দিয়েছি। সো এগুলো দিয়ে আমি পানি সহ চুলায় দিয়ে দিচ্ছি এবং আগুনটা দিয়ে দিচ্ছি। আমি হাই হিট করে দিব। সো এটাকে ফুটতে দিব। এটা ফুটতে বেশিক্ষণ লাগবে না, 5-6 মিনিট ফুটলেই এটা যথেষ্ট আপনার চা তৈরি হতে। আর অপরাজিতা ফুলের গুণাগুণ তো সবাই আশা করি জানেন, এটা খুব স্বাস্থ্যসম্মত। সো যাদের ছাদে এই ফুল আছে, দেরি না করে বাসায় নিয়ে এসে চা বানিয়ে ফেলুন। আশা করি সবার ভালো লাগবে। আমার রেসিপিটা ফলো করে দেখতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই যে রং ছাড়া শুরু করে দিয়েছে ফুল থেকে, কি সুন্দর নীল একটা রং আসছে। এই ফুলটার চাটা ভালো লাগে মূলত এটার কালারের জন্য। এই যে কি সুন্দর কালার চলে আসছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা যখন ফুটবে, একদম বাবল চলে আসবে, তখন এটা হয়ে যাবে। যখন ফুলের থেকে রঙগুলো ছেড়ে দিবে একদম, তখন বুঝবেন চাটা রেডি। এই যে আমার চা একদম রেডি হয়ে গেছে, বাবল এসে গেছে একদম। সেটা আমি নিয়ে নিচ্ছি মাগে। দেখতে খুব রিফ্রেশিং। এই গুড়ি বৃষ্টি মার্কা ওয়েদারের জন্য পারফেক্ট চা। যে কোনো টাইমে এনজয় করতে পারেন। আমি বিকালে এটা এনজয় করেছিলাম, সো আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা আমার সাথে থাকবেন আশা করি। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনারা কে ট্রাই করেছেন এবং কেমন লেগেছে। এই যে আমি আমার চা রেইনি সিজনের জন্য পারফেক্ট। আমি ওয়েদারের সাথে এনজয় করছি বারান্দায় বসে। আপনারা কি কোথা থেকে এনজয় করছেন কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, বাই বাই।